আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে জানেন সাউথ আফ্রিকাতে বাংলাদেশি ব্যবসায়ী যারা আছে মোটামুটি সকলে ডাকাতির শিকার হয়েছে। অনেক ব্যবসায়ী কিন্তু নিঃস্ব হয়ে গেছে। তারা ২ দিন আগেও তারা কোটিপতি ছিল, তাদের একটা সাজানো প্রতিষ্ঠান ছিল, নিজের তিল তিল করা প্রতিষ্ঠান, কোটি কোটি টাকা ইনভেস্ট ছিল, অনেকের লোন আছে, অনেকের খরচ আছে। হ্যাঁ, অনেক টাকা ইনভেস্ট একটা দোকান সাজানো কিন্তু মস্কারি না। একটা শপ সাজানো কিন্তু এটা কিন্তু মস্কারি বিষয় না। মানে বললেই একটা শপ একটা শপ একটা সন্তানের মতো। ওরা ছোট থেকে এটা আস্তে 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 অনেক মানুষ অনেক স্বপ্ন নিয়ে বড় করে। এখন সাউথ আফ্রিকার এই মানুষগুলা যা এই আক্রান্তের শিকার হলো, তারা যে এই ক্ষতিগ্রস্ত হইলো, এখন সরকার বা আমাদের দেশের রাজনৈতিক দলগুলা বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়গুলা বা ব্যাংকগুলা তাদের স্বার্থে কি ব্যবস্থা নিতেছে? আমার মনে হয় এরা বসে বসে ললিপপ খাইতেছে। আমি এখন কিন্তু দেশে আছি, রাইট নাও আই মিন বাংলাদেশ স্টিল। আমরা যারা প্রবাসে ছোটখাটো ব্যবসা করি, বাংলাদেশের দিকে কেন মুভ করতেছি? যে এনি টাইম কুড বি এনি হ্যাপেন। যে কোনো সময় বাইরে যে কোনো কিছু হতে পারে, পট পরিবর্তন হতে পারে, গভর্নমেন্টস ওদের কিছু রুলস রেগুলেশন চেঞ্জ করতে পারে। দেশে আসি কি করবো? তো এই জন্য আমরা আগে থেকে দেশে চেষ্টা করি ছোটখাটো কিছু করে রাখতে। তো আফ্রিকা যে প্রবাসীগুলো যে ক্ষতিগ্রস্ত হলো, সরকারের তো উচিত অ্যাটলিস্ট তাদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ছোটখাটো অল্প সুদে একটা লোন ব্যবস্থা করা। প্রয়োজনে এদের জায়গা জমিন আপনি দলিল গ্যারান্টি রাখেন, সমস্যা নাই তো। আসলে আমরা প্রবাসীদের জন্য নামে এই করবো সেই করবো হ্যান করবো ত্যান করবো, কিন্তু বাস্তবে একটা কথা আছে, দেখাইছে বড্ডা রাতা খাওয়াইছে কচুর মাথা। ঘটনা এরকম, যেই আসুক পট পরিবর্তন হোক, কিন্তু প্রবাসীদের ভাগ্য উন্নয়ন হবে না। এই জন্য আফ্রিকা, মোজাম্বিক সহ বিভিন্ন অঞ্চলে যারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য একটা সমবেদনা। আর আমরা এম রহমান গ্রুপ বাংলাদেশে মাত্র শুরু করছি, আপনাদের কাছে অনুরোধ জানাই চেষ্টা করেন ছোটখাটো ৫-৭ জন মিলে হইলেও দেশে কিছু করতে, দেশে একটা স্টেবিলিটি তৈরি করেন। বাংলাদেশে বর্তমানে দুইটা জিনিসে প্রচুর ব্যবসা আছে, এক হচ্ছে রেস্টুরেন্ট, দুই হচ্ছে মানে খাওয়ার আইটেম, আর হচ্ছে ওষুধের আইটেম। খাইবে আর ওষুধ খাবে, বাস। খাওয়ার আইটেমের বলতে মুদি গ্রোসারি থেকে নিয়ে রেস্টুরেন্ট নিয়ে এভরিথিং। আর পড়া তো মানুষ মাশাল্লাহ আসলে মোটামুটি শৌখিন। তো দেশে ব্যবসা আছে নাই বলে এমনটা না। যদি ভালোভাবে ব্যবসা করা যায়, সৎভাবে ব্যবসা করা যায়, অল্প মার্জিনে ব্যবসা করা যায়, দেশেও আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা আছে। এই জন্য যারা প্রবাসী বিভিন্ন দেশে আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, চেষ্টা করেন দেশে অন্তত ছোটখাটো কিছু করে শুরু করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।